এই এখন পর্যন্ত আসলে ১৯টি ইউনিট কাজ করছে। আপনি বলতে, বলতে ২টি ইউনিট আসলে যোগ হয়েছে ঠিক কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের। দুপুর ২:৩০ বাজে যে আগুনটি লেগেছে সেটি নিশ্চয়ই আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আগুন বর্তমান অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। তার কারণ হচ্ছে এখানকার যারা ফায়ার সার্ভিসের কর্মী আছেন তাদের সাথে আমি কথা বলছিলাম ঠিক কিছুক্ষণ আগেই। তিনি আমাদেরকে একটি তথ্য দিয়ে জানাচ্ছিলেন যে আসলে এই যে প্রথম ৭ তলা এবং ৮ তলাতে যখন আগুন লেগেছে এখানকার ৬ তলা এবং ৭ তলাতে দুঃখিত আমি, সেই দুটি কিন্তু আসলে ফ্লোর পুরোপুরি স্টোর ছিল এবং এই স্টোর হিসাবে পুরো ফ্লোরেই কিন্তু বিন্দু পরিমাণে জায়গা ছিল না এবং স্টোরে কিন্তু যেই টিস্যু পেপারগুলো যেগুলো আছে সেই টিস্যু পেপারগুলোকে কিন্তু সেখানে রাখা যায়। টিস্যু পেপারের কাগজ যেগুলি বলে আসলে যেগুলো দিয়ে আসলে অ্যাপ্রন সহ অন্যান্য যে মেডিকেল সরঞ্জাম আছে সেগুলো তৈরি করা হয়ে থাকে এবং ফায়ার সার্ভিসের লোকজন বলছিলেন যে সেই দুটি ফ্লোর আসলে এত দ্রুত আগুন ছড়িয়েছে সেটি আসলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং একই সাথে সেই দুইটা ফ্লোর থেকে সে আগুন কিন্তু আমরা দেখছি যে ৪ তলা ৩ তলা এবং এখন দোতলা পর্যন্ত কিন্তু এই আগুন ছড়িয়ে গেছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এই যে ফ্যাক্টরিটা দেখছেন সে ফ্যাক্টরি থেকে ঠিক তার পাশেই হাতের বাম সাইডেই কিন্তু একটি ফ্যাক্টরি পরেই কিন্তু আসলে পতেঙ্গার যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকত এবং যার কারণে এই সমুদ্র সৈকতের যেই বাতাস সেই বাতাসের কারণে কিন্তু আমরা দেখেছি যে আগুন কোনোভাবে আসলে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, কারণ ওই পাশ থেকে যখন বাতাস আসছে তখন এই আগুন কিন্তু একদম ডান দিকে ছড়িয়ে পড়ছে এবং এই যে এখানকার যেই অবস্থা বর্তমানে দোতলা ৩ তলা ৪ তলা ৫ তলা ৬ তলা সবগুলোই আসলে একদমই জ্বলে গেছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেগুলোকে আসলে রাস্তার মাঝখান থেকে নিয়ে পাশের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির ভিতর দিয়ে কিন্তু পানি ছিটানো হচ্ছে এবং এখন যেই পরিমাণে এইখানে অবস্থা দেখা যাচ্ছে যে আসলে পুরো এলাকা আসলে তাপমাত্রা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে আশেপাশে আসলে ফায়ার সার্ভিসের লোকজন আসলে তারা থাকতে পারছে না এবং ফায়ার সার্ভিসের একজন কর্মীর সাথে আমার ঠিক কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ১৫ থেকে ২০ মিনিট আগে। তিনি বলছিলেন যে আগুনের যে খাদ্য যেটি আসলে কেমিক্যাল বলা হয়ে থাকে সেই কেমিক্যাল কিন্তু এই নিচতলায় কিংবা দোতলায় কিন্তু কেমিক্যালের কিছু কেমিক্যাল এখানে ছিল এবং সেই কেমিক্যাল যখন আগুন লেগে যাবে তখন কিন্তু আসলে এটি একদম ছড়িয়ে যাবে এবং একই সাথে এই জানালা দরজা কিংবা গ্লাস যেগুলো আছে এবং এসি যেগুলো আছে সেগুলো আসলে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে ব্লাস্ট হচ্ছে এবং সেগুলো নিচে পড়ে যাচ্ছে। সুতরাং এই যে নিচে পড়ে যাচ্ছে সেগুলো আসলে আশেপাশের যে ভবনগুলো আছে সেখানেও কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে কথা বলেছে, তিনি আমাদেরকে এই যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের নাম বলেছেন এবং সেখানে কী কী ছিল সেই পণ্যগুলোর কথা বলেছে। তবে একটি সুখবর যেটি সেটা হতাহতের কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি, কারণ ৬ তলা এবং ৭ তলার যেটি স্টোর রুম ছিল স্টোর রুমে আসলে মানুষের আনাগোনা খুবই কম ছিল এবং তারা আমি দুজন শ্রমিকের সাথে আসলে এমনিই কথা বলছিলাম, তারা পাশেই ছিল, তারা বলছিলেন যে গতকাল যখন তারা সর্বশেষ কন্টেনার নিয়ে এসেছে এই পণ্যটির অর্থাৎ যে টিস্যু পেপারের যে পণ্যটি ছিল তখন তারা বলছিলেন যে সেই কন্টেনারটাও পর্যন্ত তারা যে কন্টেনারে যে পণ্য ছিল সেটি আসলে উপরে নিতে পারেনি, কারণ পুরোটা আসলে একদম ভরা ছিল, যার কারণে বলা হচ্ছে যে সেখানে আসলে নর্মালি কোনো জায়গাই ছিল না যে নতুন করে কোনো পণ্য রাখার। সুতরাং পুরো স্টোরটা আসলে জ্বলে গেছে এবং যেহেতু দুপুরের দিকে অনেকেই বের হয়ে গেছে, লোকজন কম ছিল এবং যখন উপরের ফ্লোরে আগুন লাগে তখন আসলে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা নিচের ফ্লোরে যারা ছিলেন তারা আসলে চলে গেছে। আর আপনি নিশ্চয়ই জানেন যে আসলে চট্টগ্রাম ইপিজেডে যেহেতু আগুন লেগেছে সেখানে কিন্তু প্রত্যেকটা কমপ্লায়েন্সের একটা বিষয় থাকে, কারণ এই প্রত্যেকটি ফ্যাক্টরি কিন্তু আসলে বিদেশে পণ্য রপ্তানি করে থাকেন। সুতরাং কমপ্লায়েন্সের কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণ অথবা মানে যেখান দিয়ে আসলে যারা এখানে চাকরি করেন তারা যে বের হয়ে যাবেন যে ফায়ার এক্সিট গেট বলা হয়ে থাকে সেই গেটগুলো কিন্তু খুবই ভালোভাবে ছিল এবং আপনি নিশ্চয়ই জানেন যে মিরপুরে যে আগুন লেগেছিল গত ২ দিন আগে সেখানে ১৬টি প্রাণ আমরা দেখেছি, ১৬ জন মারা গেছেন এবং এই ঘটনার ঠিক একদিন পরেই এরকম একটি ঘটনা। তবে সুখবর হচ্ছে কোনো হতাহতের ঘটনা এখনও পর্যন্ত এখান থেকে পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতি আসলে কত টাকার হয়েছে সেটি আসলে এখন পর্যন্ত নির্ধারণ করা যাচ্ছে না, যেহেতু মালিক পক্ষের কারোর সাথে এখনও পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। তবে সর্বপ্রথম আসলে যেটি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রথম লক্ষ্য সেটি হচ্ছে যে এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে কেমিক্যালে যত সময় গড়া
দাঁড়াচ্ছে আগুনের তাপমাত্রা এবং আগুনের যে কুণ্ডলী সেটি কিন্তু আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। এবং এই যে আগুনের কুণ্ডলী বড় হচ্ছে তার মানে হচ্ছে আগুন ছড়িয়ে পড়ছে। এবং তারা বলছেন যে আসলে এই যখন তারা আগুনটিকে নেভানোর চেষ্টা করছে, কিছুটা নিভে যাওয়ার পরে কিন্তু কেমিক্যালের কারণে কিংবা যেই দাহ্য পদার্থ আসলে সেখানে ছিল কিংবা যেই টিস্যু পেপারের যে মানে কাপড়টা ছিল, যেটি দিয়ে আসলে যে পণ্য দিয়ে তারা আসলে বিভিন্ন ধরনের মেডিকেলের সরঞ্জাম তারা তৈরি করে থাকেন, যেমন আমরা অ্যাপ্রন বলতে পারি, পিপিই বলতে পারি, এই জিনিসগুলো যখন থাকে তখন আসলে আবারও সেখানে আগুন মানে নিভে যাওয়ার পরে আবারও জ্বলে উঠছে। কারণ সেটি আসলে যখনই কেমিক্যাল পাচ্ছে আগুনগুলো আসলে আবারও পুনরায় জ্বলা শুরু করছে। সুতরাং এই কারণে ফায়ার সার্ভিসের লোকজন বলছে যে আসলে এইখান থেকে যত দ্রুত সম্ভব পুরো বিল্ডিংটাতে আগুন ছড়িয়ে পড়ছে এবং সেটি যখন আস্তে আস্তে নিভে যাবে তখন আসলে এটি নেভানো তাদের পক্ষে আসলে কিছুটা সহজ হয়ে যাবে। আরেকটি বিষয় আপনাকে বলি যে আজকে দুপুর 2:30 বাজে যখন এখানে আগুন লাগে ঠিক তার 2 মিনিটের মধ্যেই কিন্তু প্রথম ফায়ার সার্ভিসের গাড়ি এখানে এসে পৌঁছে যায় এবং যতটুকু আমরা দেখেছিলাম যে প্রথমে 9টি ইউনিট কাজ শুরু করে, এরপরে আরও 6টি ইউনিট যোগ হয়, তার মানে টোটাল 14টি ইউনিট, এরপরে আরও 3টি ইউনিট 17টি ইউনিট এবং পরে কিন্তু আমরা দেখেছি যে আরও সর্বশেষ ঝুমি আপনি যখন আমাদের বলছিলেন 17টা, তার সাথে ঠিক 2টা ইউনিট কিছুক্ষণ আগেই যোগ হলো। তো এই 19টি ইউনিট আসলে বর্তমানে কাজ করছে এবং একই সাথে ফায়ার সার্ভিসের যেই কর্মীরা আছেন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গিয়েছিলেন, তাকে আসলে প্রথম শুরুতেই প্রাথমিক যে রেড ক্রিসেন্টের মাধ্যমে যে প্রাথমিক সেবা, প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলি যে নৌবাহিনীর যে 2টি ফায়ার ব্রিগেড আছে তারাও কিন্তু এখানে সংযুক্ত হয়েছিলেন, তারাও কিন্তু প্রথম থেকে আসলে এই আগুন নেভানোর কাজে সংযুক্ত ছিলেন। ঝুমি, আপনাকে যদি আমি আরেকটু বলি সেটি হচ্ছে এই যে প্রায় আগুন লাগছে এবং সেটির যে কারণ সেটি কিন্তু অনেকেই বলে থাকেন যে আসলে ফায়ার যে বিশেষজ্ঞরা আছেন, আমরা একজন ফায়ার কনসালটেন্টের সাথেও কিন্তু আজ কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে আসলে এই আগুনের আমরা যেই শিখা দেখতে পাচ্ছি, সেটি কিছু কুণ্ডলী দেখতে পাচ্ছি, সেটি কিন্তু দ্রুত গতিতে বাড়ছে এবং যেহেতু এটা একটি প্রায় 1.5 লক্ষ শ্রমিক এখানে কাজ করেন, সুতরাং শ্রমিকদের আমরা দেখতে পাচ্ছি তারা আসলে ভিডিও করছেন, তারা উৎসুক জনতারা এখানে ভিড় করছেন, তাদেরকেই হিমশিম খেতে হচ্ছে, তাদেরকে সরানোর ক্ষেত্রে আসলে হিমশিম খেতে হচ্ছে। এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলি যে এই যে তারা কিন্তু এখন অফিস ছুটির পরে তারা কিন্তু এখানে ভিডিও করছেন এবং তারা এখানে ভিড় করছেন, কিন্তু এখান থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে আসলে এই যে দাহ্য পদার্থ যখন ছড়িয়ে যায় তখন আসলে ব্লাস্ট হওয়ার একটি সম্ভাবনা থাকে। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে একবার ডিপোতে যখন আগুন লেগেছিল তখন যে দাহ্য পদার্থ ছিল সেটি কিন্তু পরবর্তীতে ব্লাস্ট হয়েছিল। সুতরাং গণমাধ্যম কর্মী সহ ফায়ার সার্ভিসের যারা আছেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা সকলেই কিন্তু একটি নির্দিষ্ট নিরাপত্তা দূরত্ব বজায় রেখেই কিন্তু তারা আসলে তাদের কাজ করে যাচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে শুরুর দিকে যখন আগুন 2টা ফ্লোরে ছিল তখন কিন্তু তারা আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু আগুন যখন আস্তে আস্তে নিচে নামা শুরু করেছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এখন 2য় এবং 3য় ফ্লোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু একদমই ছড়িয়ে গেছে এবং সেই কারণে কিন্তু এই আগুন নেভানোর জন্য তাদের জন্য আরেকটু মানে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং পাশেই যেহেতু সমুদ্র সৈকত, সেটার বাতাস কিন্তু একটি বড় ধরনের প্রভাব ফেলছে এখানে এবং এই বাতাসের কারণে আগুন কোনোভাবেই নেভানো যাচ্ছে না। এবং আমরা দেখছি যখনই বাতাস আসছে, আপনি নিশ্চয়ই এখনই দেখতে পাচ্ছেন যে উপরে যে কুণ্ডলী পাকিয়ে যাচ্ছে তখন কিন্তু এই কুণ্ডলী যখন পাকিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখছি যে আসলে এই আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে এবং পাশের যে ভবন আছে সেই ভবনগুলোতে আসলে আগুন ছড়িয়ে পড়েনি কি এখন কিন্তু এটি দেখার বিষয়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন এই ভবনটিকে একবারে আগুন নিয়ন্ত্রণে এসেছে এরকমটা তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু আসলে এখনো পর্যন্ত আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। সর্বশেষ 19টি ফায়ার জি
সাধারণ জনগণের সাথে কথা বলেছিলাম। আপনি যেমনটি বলছিলেন আসলে এই সাধারণ যে উৎসুক জনতা তাদের আসলে কোনো কাজই আসলে এখানে নেই। তারা অফিস তাদের যে ফ্যাক্টরির কাজ শেষ হয়েছে এবং তারা এখানে এসেছেন এবং তারা এই আগুনের ভিডিও করছেন, কেউ কেউ রিলস বানাচ্ছেন, কেউ কেউ নিজের ভিডিও কলে তার পরিবারকে দেখাচ্ছেন যে আগুন লেগেছে। তাদের মধ্যে আসলে কোনো ধরনের নিরাপত্তার যে একটা বিষয় আছে সেটি তাদের মধ্যে নেই। বারবার কিন্তু এখানে রেড ক্রিসেন্টের যারা ভলেন্টিয়ার আছেন কিংবা অন্যান্য যে ভলেন্টিয়ার আছে তারা কিন্তু তাদেরকে বোঝাচ্ছে আসলে এইখানে যদি কোনো ধরনের একটি আপনি যেটি বলছিলেন যে কেমিক্যালের যদি রিয়াকশন হয় সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়তে পারে। তবে তাদেরকে যতবারই বলা হচ্ছে তারা কিন্তু যাচ্ছে না এবং প্রথম দিকে যখন আমি এখানে আসি ঠিক তখন কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে তাদের এই উৎসুক জনতাদের কারণে কিন্তু এই গাড়িগুলো ভিতরে পর্যন্ত ঢুকতে পারেনি। আপনি নিশ্চয়ই তখন আপনার সাথে আমার কথা হচ্ছিল এবং আপনি আমাদের ভিডিওর মাধ্যমে দেখছেন যে উৎসুক জনতাদের কোনো কাজই নেই। তারা ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে আটকে রেখেছে এবং ফায়ার সার্ভিস রেগুলার তাদেরকে বলছে যে গাড়িগুলো ঢুকতে দিতে হবে। কারণ আমি আপনাকে বলি আমি তো এখানে ছিলাম প্রথম দিকে, এখন হয়তো বা আমরা এখান থেকে প্রায় 100 মিটার দূরে চলে এসেছি কিংবা শুরুতে যখন আমরা কাছাকাছি ছিলাম সেই আগুনের যে তাপ সেটি আসলে সাধারণ একজন মানুষের পক্ষে সহ্য করাও আসলে খুবই কষ্টকর। এবং এখন যেটি অবস্থা এখন কিন্তু আশেপাশের অনেক জায়গা একদম ছড়িয়ে গেছে এবং আমরা 100 মিটার দূর থেকেও সেই তাপ কিন্তু আমরা আমাদের শরীরেও পর্যন্ত লাগছে। তাহলে আপনি চিন্তা করুন যে সাধারণ জনগণ আসলে এই তাপের মধ্যেও দাঁড়িয়ে আছে, ভিডিও করছে। আমরা তো এর আগেরবারও বিভিন্ন ইনসিডেন্ট যখন ঘটেছিল, এরকম দুর্ঘটনা যখন ঘটেছে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে যতটুকু না সেই ঘটনার জন্য তাদেরকে কষ্ট করতে হয় তার চেয়ে বেশি কষ্ট করতে হয় এই উৎসুক জনতা যারা থাকেন তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য। তবে আপনি যেটি বলছিলেন যে আসলে তাদের মধ্যে কোনো ধরনের চিন্তা নেই, তারা আসলে ভিডিও করছেন, কেউ কেউ এখানে তার পরিবারকে কল দিয়ে দেখাচ্ছেন যে আসলে ভিডিও কলে যে আগুন লেগেছে। তবে একটি বিষয় আপনাকে বলি যে এটি তো আসলে আপনি যেটি বলছিলেন যে কেমিক্যালের রিয়াকশন কিন্তু যত যাচ্ছে এবং তত বাড়ছে এবং আপনার এই কথাটাই কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের একজন কর্মী যার সাথে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে আসলে এই যে ফায়ার সার্ভিসের যখন একতলা কিংবা দোতলায় চলে আসবে তখন যে আগুনের যে খাদ্য সেটি হচ্ছে কেমিক্যাল। সুতরাং কেমিক্যাল যখন পাওয়া শুরু করে তখন আগুন আরও বৃদ্ধি পেতে থাকে এবং সেটি কিন্তু এখন হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন আমরা 3 তলা পর্যন্ত দেখছি যে আগুন আছে, সেটি দোতলা পর্যন্ত চলে গেছে এবং আগুন যখন ছড়িয়ে যাবে তখন প্রত্যেকটি ফ্লোরের যে আসলে যেই লোহা কিংবা অন্যান্য যেই মানে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে। কিংবা কিছুক্ষণ আগেও আমরা যখন কথা বলছিলাম আপনার সাথে তখন কিন্তু একটি আমরা বিকট শব্দ শুনেছি এবং আমাদেরকে বলছিল যে আসলে গ্লাস ফেটে গেছে একদম। তো এই উৎসুক জনতা যখন কাছাকাছি থাকবে তখন কিন্তু আসলে তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার জন্য, আমরা চেষ্টা করছি আসলে অনেকের সাথেই কথা বলার জন্য। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমি একটু চেষ্টা করব যে আসলে এখানে উৎসুক জনতা আসলে কতটুকু সমস্যা করছে সেটি নিয়ে একটু কোনো ধরনের কথা বলে নাকি। আমরা একজনের সাথে একটু কথা বলবো। ভাইয়া, আমি অনেকক্ষণ যাবত দেখছি উৎসুক জনতা আসলে খুবই সমস্যা করছে, আপনারা তাদেরকে বলছেন, তারা আসলে কেন আসছে কিংবা তারা কি বলছে? আসলে এটা আমাদের নিজেদেরই প্রবলেম। এই জায়গাটাতে এখন যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বা যে কোনো একটা ব্রাস্ট হতে পারে। বিএমডি ঘটনা আমরা অবশ্যই ভুলি নাই, বিএমডিতে কেমিক্যাল ছিল, এখানেও কেমিক্যাল আছে। এখানে আপনার যে কোনো সময় একটা ব্রাস্ট হতে পারে। এখন না করুক, আল্লাহ না করুক, যদি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, এখন এই পাবলিকের যে অবস্থা, এদের মধ্যে থেকে একটা মুহূর্ত রোগীকে আমরা কিন্তু বের করে নিয়ে যেতে পারবো না। এই কারণে আমরা বারবার চেষ্টা করছি তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই আমাদের কথা মানতে রাজি হচ্ছে না। তারা আসলে এখানে কি করতে আসে, কি বলছে? আছে আপনার কিছু মানুষ আছে যারা শুধু এখানে এসে ভিড় করবে, সামনাসামনি দেখবে। গণমাধ্যম কর্মী আছে, তারা চাইলে এগুলা টিভি সেটে বসে বাসার থেকে দেখতে পারে বা মোবাইলে দেখতে পারে। তারা এখানে এসে সরাসরি দেখে এই জায়গাটাকে, এখানে তো যা আছে ওইখানে আরও অবস্থা আরও বেশি খারাপ পিছনের দিকে। ওইখানে মানুষ কন্ট্রোলই করতে পারতেছে না, সেনাবাহিনীর কয়েকটা ইউনিট এখানে কাজ করতেছে, মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ধন্যবাদ। ঝুমি, আপনি ঠিক যেমনটি শুনছিলেন আসলে এই উৎসুক জনতা আসছেন, কেন আসছেন সেটির আসলে কোনো উত্তর নেই। তবে তারা আসছেন, ভিডিও করছেন এবং তাদেরকে কন্ট্রোল করতে কিন্তু ভলেন্টিয়ারদের এক ধরনের হিমশিম খেতে হচ্ছে এবং সেটি এখন তো আমাদের পিছিয়ে কিছু উৎসুক জনতা আছেই, তবে তারও পিছিয়ে কিন্তু সেনাবাহিনীর কয়েকটি ইউনিট এখানে আছে শুধুমাত্র হচ্ছে উৎসুক জনতাদেরকেই এখানে মানে ঠেকানোর জন্য। এবং আপনাকে যদি আমি বলি যে এই যে আগুন সেটি আসলে দোতলায় পর্যন্ত চলে গেছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমরা একটু অন্য একটি ফ্রেমেও একটু যেতে চাই যে আসলে কিভাবে এই আগুন আসলে একটি জায়গা থেকে আরও একদম ছড়িয়ে গেছে। আমরা যদি একটু ফায়ার সার্ভিসের গাড়িও এখান দিয়ে যাচ্ছে, আমরা একটু জায়গা করে দিতে চাই এবং তাদেরকেও আমরা সরিয়ে দিতে চাই এবং আমরা একটু কথা বলবো আসলে আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মীর সাথে কথা বলতে চাই। আমরা ফায়ার সার্ভিসের একজন
ফায়ার সার্ভিসের একজন কর্মীর সাথে একটু কথা বলতে চাই যে তিনি আসলে কি দেখাচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এবং এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ একটি জায়গা থেকে দেখছি, আমরা একটু ভিন্ন জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এবং এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এই আগুন কিন্তু এখন দোতলা থেকে দোতলায় আমরা দেখতে পাচ্ছি যে এই দোতলায় কিন্তু আগুন চলে এসেছে। এবং এবং আপনি 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 যদি একটু দেখেন, সেটি হচ্ছে যে এই আগুন কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দোতলাও এখন আগুন চলে এসেছে। এবং এই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দোতলাও আগুন চলে এসেছে। এবং অন্যান্য যারা এই উৎসুক জনতা আছেন তারা কিন্তু সকলেই এইখানে অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে উৎসুক জনতা তারা ভিডিও করছেন, তাদের আসলে এখানে কোনো কাজ না থাকলেও তারা আসলে এই ভিডিও কাজেই ব্যস্ত। এবং কিছুক্ষণ আগে ভলেন্টিয়ারের সাথে কথা বলছিলাম, ভলেন্টিয়ার কিন্তু আমাদেরকে বলছিলেন যে আসলে তারা এখানে তার পরিবারকে ভিডিও কলে কথা বলছেন কিংবা তারা ভিডিও করে সেটি নেটে ছাড়ছেন, তাদের আসলে কোনো কাজই নেই। এবং সবচেয়ে বড় যেটি সমস্যার কথা, যে কেমিক্যালের যদি কোনো ধরনের রিয়াকশন ঘটে তাহলে কিন্তু আসলে এখানে আসলে কাউকেই মানে খুবই একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিছুক্ষণ আগে একজন ভলেন্টিয়ারও আমাদেরকে বলছিলেন। আমরা আসলে চেষ্টা করব কয়েকজন উৎসুক জনতার সাথে একটু কথা বলতে, যে তারা ভাই আপনি আসলে এখানে কেন আসছেন? আমি আগুন ধরার কারণে আসছিলাম এখানে। হ্যাঁ, আগুন লাগছে এই জন্য দেখতে আসছি। মানে আগুন কি কোনো দেখার জিনিস হলো? এখানে তো সবাই কাজ করছে, আপনার তো জীবনের একটা রিস্কও আছে এখানে। অবশ্যই আছে, রিস্ক আছে, রিস্ক ছাড়া তো কোনো কিছু নাই। মানে রিস্ক থাকার পরও আপনি এখানে আসছেন? জি, আতঙ্কের কারণে আমরা দেখতে আসছি এগুলো। জমি, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমরা একজনের সাথে কথা বলছিলাম, সে বলছে যে এখানে রিস্ক আছে, তিনি সেটা জানেন এবং তারপরও তিনি এখানে এসেছেন আসলে ভিডিও করতে। এবং সে জানে যে রিস্ক যেহেতু আছে তারপরও সে এখানে থাকবেন। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে আসলে তাদেরকে সরিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও তারা আসলে এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু আমরা অনেককেই দেখলাম আপনারা সরিয়ে দিচ্ছেন, তারপরও তারা যাচ্ছে, তারা কেন আসছে? আসলে ভাই এটা তো বোঝানো সম্ভব না, তাদেরকে বুঝাইতে পারতেছি না যে এই যে ওরা অযথা এখানে দাঁড়ায় আছে। আমরা অসংখ্য ভাই বোনদেরকে আপনার বের করে দিচ্ছি, কারণ আগুনের তাপমাত্রা আগের চেয়ে এখন এটার তাপমাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। অলরেডি দুইটা আপনার ফ্যাক্টরি শেষ, 3 নম্বর ফ্যাক্টরিতে আগুন জ্বলতেছে, কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই মুহূর্তে আমাদের হেলিকপ্টার ঢুকে পানি মারাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কারণ যে অবস্থা দেখা যাচ্ছে আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে, সম্ভবত আপনার এই যে আগুনের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আপনার পার্শ্ববর্তী সেই ফ্যাক্টরিতেও আগুন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে অন্ততপক্ষে মানুষগুলোকে যাতে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছাতে পারি, সেজন্য আমরা সর্বোচ্চ আমাদের টিম কাজ করতেছে। ওকে, ধন্যবাদ। ঝুমি, আপনি ঠিক যেমনটি বলছিলেন এবং আমরাও কিন্তু একই কথা বলছিলাম এবং তারাও একই কথা বলছে, এই যে উৎসুক জনতা তাদের আসলে কোনো কাজ নেই, তারা এমনি আসলে দাঁড়িয়ে আছে। এবং এই সেনাবাহিনী সহ অন্যান্য যারা আছে তারা বারবার চেষ্টা করছেন, তবে তারা এখানেই দাঁড়িয়ে আছেন। আমরা তো একজনের সাথে কথাই বললাম, তিনি বললেন আসলে তিনি এমনি ভিডিও করতে এসেছেন এবং তার কোনো আসলে এখানে কাজ নেই। তবে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনার তো জীবনের রিস্ক আছে, তিনি আসলে বলেছেন যে এই রিস্ক থাকার পরও আসলে তিনি এখানে থাকবেন। আমরা আরেকজন উৎসুক জনতার সাথে একটু কথা বলতে চাই, তিনি আসলে এখানে কি করছেন। ভাই, এখানে আসলে আপনি কেন আসছেন? এবং এখানে তো কেমিক্যালের গোডাউন, আপনার জন্য তো রিস্ক, কেন আসছেন এখানে? হ্যাঁ, এখানে তো নতুন, ঠিক আছে, এটা দেখার জন্য কেন নিয়ন্ত্রণে আনতে পারে নাই আগুনটা, এটার জন্য আইছিলাম। মানে আপনার কি মনে হয় আপনি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন? আমার মনে হয় না, তবে তো দেখতেছি এটা তো একটা শিল্প কারখানা আমাদের। হ্যাঁ, এই শিল্প কারখানাটা জ্বালে গেছে, এটা নিয়ে তো অনেক শ্রমিক ছিল ওখানে। এই শ্রমিকগুলো এখন বিনা আশ্রয় না, কোনো আশ্রয় আছে ওদের? ঝুমি, আপনি নিশ্চয়ই শুনছিলেন আসলে এখানে তিনি আসলে দেখতে আসছেন এবং তিনি এটি দেখে আনন্দ পাচ্ছেন। তিনি ভিডিও করে আসলে এটি ভিডিও করছেন এবং তিনি জানেন না আসলে কেন আসলে তিনি এখানে এসেছেন, তবে তিনি আসছেন ভিডিও করে এটা নিয়ে দেখাবেন। আমরা একটু অন্যদিকেও যেতে চাই এবং আপনারা নিশ্চয়ই দেখছেন আসলে আজকে দুপুরে যে আগুন লেগেছে সেটি এখনো পর্যন্ত জ্বলছে। এবং দর্শক, আমি একটু আসলে আপনারা যদি একটু সরে যেতেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা। আপনি এখানে কেন আসছেন, আসলে কি দেখতে আসছেন? আগুন দেখতে আসছি। এখানে তো কেমিক্যাল আছে, কিন্তু কেমিক্যালের যদি এটা যদি ব্লাস্ট হয় তখন তো আপনার জন্য আসলে রিস্ক, তারপর আপনি দেখতে আসছেন। জি,
যে এটা দেখতে আসছি আগুন লাগছে, আমরা অফিস ছুটি হয়েছে মাত্র, তাই এদিক দিয়ে যাইতেছি। ঝুমি, আপনি নিশ্চয়ই শুনছিলেন আসলে অনেকেই আসলে এখানে দেখতে এসেছেন এবং তারা আসলে জানে এটা রিস্ক, কিন্তু জীবনে তো রিস্ক ছাড়া কিছু করা যাবে না, যার কারণে তারা রিস্ক নিয়েই এগুলো আসলে দেখতে আসছে। কিছুক্ষণ আগে আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে যে এই আশেপাশের ভবনে আসলে আগুন ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি। ঠিক আমরা পাশের ভবনের যিনি ম্যানেজার আছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তাদের যে গার্মেন্টসটি আছে সেটির যেই ওয়াটার প্যানেল যেটি আছে আসলে এই প্যানেলটি কিন্তু একদম এই পাশের ভবনটির সাথেই লাগোয়া, সুতরাং সেখানেও কিন্তু কেমিক্যাল আছে এবং তিনি কিছু নির্দিষ্ট অভিযোগ করেছেন। সেটি হচ্ছে যে একটা ইপিজেডে আসলে যেই ধরনের ড্রিল হওয়ার কথা, ফায়ার ড্রিলগুলো হয়ে থাকে, সেই ড্রিলগুলো কিন্তু সেখানে হচ্ছিল না এবং যে ফায়ার সার্ভিসটি আসলে এই চিটাগাং ইপিজেডের পাশে অবস্থিত, যেটি আসলে জাস্ট 1 মিনিটের মতো সময় লাগে এখান থেকে আসতে, সেখানেও আসলে যে মেশিনগুলো আছে কিংবা যে গাড়িগুলো আছে সেগুলো আসলে 4 তলার বেশি আগুন লাগলে সেগুলো নেভানোর মতো আসলে আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো আসলে এই ফায়ার সার্ভিসের কাছে নাই, এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যে আসলে তাদের যখন আগুন লেগে গেল শুরুর দিকে তখনই যদি আগুন নেভানো যেত তাহলে কিন্তু আসলে এই আগুন এতটা ছড়াতো না। এবং তার পাশে কিন্তু আমরা দেখি তিনি বলছেন যে তাদের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতেও কিন্তু আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমার পিছেই যে ভবনটিতে আগুন লেগেছে সেটি কিন্তু এখন আসলে একদম ছড়িয়ে গেছে এবং আপনি যদি একটু খেয়াল করে থাকেন যে আগুনের যে কুণ্ডলী সেটি কিন্তু আরও বাড়ছে, যেখানে আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে সেগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং যেই 2 তলায় পর্যন্ত আমরা দেখে গেলাম যে আসলে 2 তলায় আগুন লেগে গেছে, 1 তলায় আসলে যাওয়া আমাদের পক্ষে এখন সম্ভব না, তবে আমরা ধারণা করছি এবং ফায়ার সার্ভিস আমাদের বলছিল যেটি 1 তলা পর্যন্ত আগুন লেগে যাবে এবং 1 তলাতে কিন্তু এখানে আগুনের খাদ্য হিসাবে পরিচিত যেটি কেমিক্যাল সেটি কিন্তু আছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন ধরনের যে পদার্থগুলো ভিতরে আছে সেগুলো কিন্তু গলে গলে পড়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু আশেপাশের যে ভবন আছে সেখানেই কিন্তু পড়ছে এবং এই কেমিক্যাল থাকার কারণে যেটি সবচেয়ে ভয়াবহ সেটি হচ্ছে যে কোনো সময় কিন্তু এটি আসলে ব্লাস্ট হতে পারে। আমরা ঠিক কিছুক্ষণ আগে এবং এখন দেখছি যে সেনাবাহিনীর যে টহল টিম তারাও কিন্তু এখানে এসেছে এবং তাদের প্রায় 6টি থেকে 7টি গাড়ি আমরা দেখছি তারা এখানে টহল দিচ্ছে, কারণ এইখানে যেই পরিমাণে আসলে উৎসুক জনতা আছেন তাদেরকে আসলে এখান থেকে সরানোর চেষ্টা করছেন, তবে তারা আসলে কোনোভাবেই সরছে না। এবং নতুন করে আপডেট বলতে ঝুমি, আসলে এই আগুন কখন আসলে একদম নিভে যাবে কিংবা এটা আসলে নিয়ন্ত্রণে আসবে, একদম নিভে যেতে তো আসলে অনেক সময় লাগবে, তবে কবে এটি নিয়ন্ত্রণে আসবে এটি আসলে এখনই বলা যাচ্ছে না। তবে একটি বিষয় আসলে আপনাকে বলাই যায় যে এরকম যে আগুন যখন এরকম বড় একটি গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা কাপড়ের ফ্যাক্টরিতে লেগে যায় সেটি আসলে একবারে নিয়ন্ত্রণে আসতে আসলে অনেক ঘন্টা সময় লেগে যায় এবং আপনি যেমনটি বলছিলেন যে 2:30টার দিকে আগুন লেগেছে। এখন যদি আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে এখন ঘড়ির কাঁটায় 8:30টার মতো বাজে, 8:30টার মতো বাজে, তার মানে প্রায় অনেকক্ষণ যাবতে আগুন এখনও পর্যন্ত আসলে প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং প্রায় 19টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের। একই সাথে নৌবাহিনীরও যে 2টি ব্রিগেড আছে যারা আসলে ফায়ার সার্ভিসে কাজ করে তারাও কিন্তু এই কাজ করছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু যদি বলি সেটি হচ্ছে যে এই যে গত 2 দিন আগে আমরা দেখলাম আসলে যে মিরপুরের রূপনগরে আসলে একটি আগুনের ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখলাম যে প্রায় 16 জন মারা গেছেন। তবে এই যে ফ্যাক্টরিটাতে আগুন লেগেছে সেখানে আসলে তারা বলছেন যে খুব বেশি হতাহতের ঘটনা ঘটেনি, একদমই ঘটেনি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে, কত হয়েছে সেটা জানা যাবে।